হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এই তো দেখতে পাচ্ছেন এক এক করে আমার প্রিয় মানুষগুলো সবাই চলে এসেছে। তো ওরা সবাই দিয়াবাড়িতে ঘুরতে এসেছিল। আমারও যাওয়ার কথা ছিল দিয়াবাড়িতে। আম্মুকে বলার পর আম্মু বলল যে সবাইকে আমার বাসায় আসতে বলো, এখানে হালকা পাতলা কিছু খেয়ে তারপর আবার বের হওয়া যাবে। তো সবাই আমার এখানে এসেছে। তারপর আমি তরমুজটা কেটে আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই ঠান্ডা তরমুজ খেলে গরমের মধ্যে একটু ভালো লাগবে। তারপর আমি একটু রেডি হচ্ছিলাম যে সবাই মিলে একটু বাইরে যাব। দেখেন অনেক গল্প হচ্ছিল, অনেক হাসাহাসি হচ্ছিল, অনেক মজা হয়েছিল আসার পরে। তো এখানে নবান্নকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার ভাগ্নি। তারপরে যে পার্পেল কালার জামা পরে যে ওকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার ভাগ্নি। এমনকি ও আমাদের আয়াতের খুবই প্রিয় আপু। এই যে আয়াতের বড় আপুকেও দেখতে পাচ্ছেন এখানে। আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি। তো রুকু আর আপু আজকে আসেনি, রুকু একটু অসুস্থ সেই কারণে। তো আমরা এই যে আমাদের চিরচেনা জায়গায় চলে এসেছি। বলছে আজকে তোমাদের এখানে কিছু হালকা পাতলা খাওয়াবো, কারণ এখানকার খাবারগুলো খুবই মজা লাগে। আমাদের উত্তরার মধ্যে স্ট্রিট ফুডের মধ্যে আমার এই জায়গার খাবারগুলো খুব ভালো লাগে খেতে, তাই ওদেরকেও নিয়ে এসেছি। তো এখানে আমরা ফুচকা অর্ডার করেছিলাম আর অনেক কিছু অর্ডার করেছিলাম। এক এক করে সব কিছুই আমরা ট্রাই করেছি, ওদের কাছেও খুব ভালো লেগেছিল খাবারগুলো। আর আয়াতের জন্য তো বার্গার মাস্ট থাকবেই। তো এখানে আয়াত আর আমার ভাগ্নি দুষ্টুমি করছিল খাওয়া নিয়ে। তারপরে তো একটু কোল্ড কফি অর্ডার করেছিলাম। আর এই দেখেন আয়াত কিরকম দুষ্টুমি করছে, ও মানে এত পরিমাণ দুষ্টু কি বলবো। আর এই যে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে নবান্ন, আমার ভাগ্নির ফ্রেন্ড। তো সম্পর্কে আমার ভাগিনা হয়। তো সে আমাকে শাশুড়ি আম্মা বলে ডাকে। সে আমার আয়াতকে বিয়ে করতে চায়, জাস্ট ফান করে আর কি। এই তো মেয়ের জামাইকে অটো চালাতে বসিয়ে দিয়েছি এখানে। তারপর আমরা চলে এসেছি এখানে একটু চা খাওয়ার জন্য। আমার এই জায়গা চা খাওয়ার ভিডিও আপনারা এর আগেও দেখেছিলেন। তারপরে সাইডে দেখলাম যে এখানে চাপটি বানাচ্ছিল, বিভিন্ন রকম ভর্তা ছিল। তো বললাম যে এটাও একবার ট্রাই করি, এখানে দেখি কেমন লাগে। এখানে এর আগে খাওয়া হয়নি, অন্য কোথাও খেয়েছিলাম বাট এখানে খাওয়া হয়নি। তো দেখলাম যে না, ওনার ভর্তাগুলো খুবই মজা ছিল। আর গরম গরম চাপটির সাথে ভর্তা তো মারাত্মক মজা লেগেছে খেতে। তো তারপর এখানে আমরা চার দোকানে চলে আসি। একদম খাঁটি গরুর দুধের চাটা খেতে একদম অন্য লেভেলের মজা ছিল চাটা। তো এখানে যে এই বিড়ালটা দেখতে পাচ্ছেন, ওখানে আয়ের দুষ্টুমি করছে। এখানে আসলেই ওই বিড়ালটা নিয়ে খেলবে। তো আমি সবাইকে চা দিচ্ছিলাম। তো আমরা চাটাকে এখন এনজয় করব সবাই মিলে। তো আর ওনার হাতে সবগুলো লেডিস পার্টস যতগুলো ছিল, ব্যাগ সবকিছু আমার মেয়ের জামাইয়ের হাতে দিয়ে দিয়েছি যে উনি এখন এগুলোকে ধরুক, আমরা একটু শান্তি করে চাটা খাই। তো আমাদের চা খাওয়া শেষে ওরা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, ওরা এখন চলে যাবে। তো বিদায় মুহূর্তে খুবই কষ্ট, খুব খারাপ লেগেছিল, কারণ ওদের সাথে খুব মজা করেছিলাম আজকের দিনটা।